নমস্কার মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। পুরীধাম দর্শন করে ফিরলাম। আপনাদের আশীর্বাদে যাত্রা বেশ ভালোই সুষ্ঠুভাবেই পেরিয়ে গেল। জগন্নাথ প্রভু দর্শনও করলাম। আসার পর ভাবলাম জগন্নাথ ধামের কিছু সংক্ষেপে বর্ণন করা হোক, তাই আপনাদের কাছে কবিতার মাধ্যমে আমি তুলে ধরছি। দয়া করে শুনবেন। যাহা শুনেছিনু লোক মুখে, পেলাম দেখিতে পুরীধামে, জগন্নাথ সুভদ্রা ও বলরাম বিরাজমান একই আসনে। ত্রিভুজকার আসনে রয়েছেন, দক্ষিণে জগন্নাথ, মধ্যে সুভদ্রা, বাম ভাগে বলরাম। এক চাহিনীতে একই দেবতা, দেখিতে পাইবে অবিরাম। চিত্রে যাহা দেখি রূপ অনেকটা ওই রকমই, তবে আসল ছবি জগন্নাথের নাই কোনো চিত্রাসনে। শিলাখণ্ডে নির্মিত মন্দির, অপূর্ব সুন্দর বাস্তুকলায়, বলিবার বা কহিবার মতো এ জন্মে সাধ্য কারো নাই। মন্দির চূড়াই সুদর্শন চক্র পরে ধ্বজা, চতুর্দিকে দেখতে সমান, যেদিকে থেকে তাকাই কেন সম্মুখে বিদ্যমান। পাকশালা তো বলবারই নেই, অপূর্ব এক রন্ধনশালা। জগন্নাথের 56 ভোগ এখানেই নিত্য বানান পাককর্মীরা। পাকশালায় সবই জিনিসপত্র, সবই প্রাকৃতিক ও বিধিতে তৈরি। বিভিন্ন রকমের ব্যঞ্জনাদি, ঢেকির চালের অন্ন তৈরি। মাটির হাঁড়িতে সবই পাককর্ম, হস্তে তুলি পানীয় জল। কাঠের জ্বালানি দিয়ে হয় অন্নভোগের সমাপন। গোল্ডেন বিচে সমুদ্রের ঢেউ, যত পারো নাও গোড়াগড়ি দাও। এছাড়াও উট ও ঘোড়ার সওয়ারি, রকমারি জিনিস ও খাবার বাহারি। সবশেষে অন্নভোগ করুণ গ্রহণ, যথাশক্তি ভক্তি করে আটকা রূপে দান। তবেই সফল হবে তোমার যাত্রা পুরীধাম। জয় জগন্নাথ বলি পাড়ি দাও গৃহে। হে ঠাকুর, না ভুলি তোমায়, এই কৃপা করো মোরে। আরও কত কিছু আছে সেথায়, লিখিবার মতো আমার শক্তি নাই। তাই সংক্ষেপে লিখিলাম কিছু, একবার নিজের চোখে দেখে নাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভালো থাকবেন বন্ধু। নমস্কার।